আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের সুন্দরবনের প্রাণী এটি পড়াবো। এর আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে আসতে পারো। দেখো, খুব সুন্দর একটা বাঘের চিত্র দেখতে পাচ্ছি। বলো তো এটা কোথায়? আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার থাকে কোথায় বলো তো? সুন্দরবনে। বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন। তাহলে দেখো, সুন্দরবনটা কোথায় অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন, এর নাম হচ্ছে সুন্দরবন। এখানে যেমন রয়েছে প্রচুর গাছপালা, তেমনই রয়েছে প্রাণী ও জীবজন্তু। বিশেষ কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে অস্ট্রেলিয়ার কথা। ক্যাঙ্গারু কোথা থেকে বলো তো? অস্ট্রেলিয়ায়। সিংহ বললেই চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর, তেমনই হচ্ছে ভয়ঙ্কর। এর চালচলন অনেকটা রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এই বাঘ হচ্ছে ঘুরে বেড়ায়, শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবন ছিল চিতাবাঘ আর ওলবাঘ। আরেকটা বাঘ রয়েছে যেটাকে বলা হয় ওলবাঘ, কিন্তু এখন আর এসব দেখা যায় না। এগুলো সবই কী হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বাংলাদেশের অমূল্য সম্পদ, আর এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের কী করতে হবে? বাঁচাতে হবে। এছাড়া বাঘ ছাড়াও রয়েছে আরও নানা রকমের হরিণ, যার হচ্ছে কোনোটির বড় বড় শিং, কোনোটির গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ, এদেরকে বলা হয় চিত্রা হরিণ। তাহলে চিত্রা হরিণের হচ্ছে বড় বড় শিং থাকে আর গায়ে হচ্ছে ফোঁটা ফোঁটা সাদা দাগ থাকে। একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি, বুনো শুয়োর। এখন আর এসব প্রাণী আর নেই। তবে আমাদের দেশের রাঙামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু, পশু পাখি হচ্ছে এক অমূল্য সম্পদ। যেই দেশে যেমন আবহাওয়া এবং জলবায়ু, সেই দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে। যারা হচ্ছে যেই আবহাওয়ায় উপযোগী তারা সে দেশেই বাস করে। একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। সবই হচ্ছে আমাদের কি উপকার করে এবং সবই আমাদের উপকারে লাগে। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। এরা উড়ে বেড়াতো আকাশের অনেক উপর দিয়ে, বাসা করত গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেত। তাহলে দেখো, এবং পরিবেশকে তারা কি রাখতো? পরিচ্ছন্ন রাখতো। তাহলে একটা সময় যে শকুন ছিল, এটা কি করতো? যত ময়লা আবর্জনা আছে এগুলো খেয়ে ফেলতো, এতে করে পরিবেশটাও কি থাকতো? পরিচ্ছন্ন থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই পাখিগুলোই প্রায় বিলুপ্তির পথে। এখন আর এগুলোকে দেখা যায় না। প্রাণী, বৃক্ষলতা সব কিছুই হচ্ছে প্রকৃতির দান। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে, এদের ধ্বংস করতে নেই। তা আমাদের কি করতে হবে? কখনোই এদের ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসবে নানা বিপর্যয়। বিপর্যয়গুলো কি? দেখো, বন্যা হচ্ছে তোমার প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। অতীতে সুন্দরবন আরও অনেক বড় ছিল। আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করেছি, ফলে সুন্দরবনে অনেক প্রাণী কী হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। দেখা যাচ্ছে যে সুন্দরবনে গাছপালা সব কেটে ফেলেছে। এগুলো দিয়ে হচ্ছে মানুষ ঘর বাড়ি, আসবাবপত্র তৈরি করছে। এতে করে কি হচ্ছে? বনের ক্ষতি হচ্ছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদের কি করে? রক্ষা করে। তাই সুন্দরবনকেও আমাদের রক্ষা করতে হবে। এই অধ্যায়ের আমরা শব্দার্থগুলো জেনে নিই। কোল অর্থ হচ্ছে পার বা কিনারা। অস্ট্রেলিয়া অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল। রয়্যাল অর্থ হচ্ছে রাজকীয়। ভয়ঙ্কর অর্থ হচ্ছে ভীতিজনক। অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না। বিলুপ্ত প্রায়, যা লোপ পাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে। আচ্ছা, তোমরা এই শব্দার্থগুলো খাতায় লিখে ফেলো। নেক্সট আমরা হচ্ছে শূন্যস্থান পূরণ করে ফেলি। প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। শকুন বাংলাদেশে এখন বিলুপ্ত প্রায় পাখি। প্রাণীর বর্ণনা দেওয়া রয়েছে, আমরা একটু পড়ে নিই।
ক্যাঙ্গারু, এরা কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে। এদের 4টি পা, পেছনের 2 পা হচ্ছে বড় এবং সামনের 2 পা হচ্ছে ছোট। এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটাচলা করে না, পেছনের 2 পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। ক্যাঙ্গারু তার বুকের নিচে থাকা থলিতে বাচ্চা রাখে। চিতাবাঘ এক প্রকারের বাঘ। অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য হলো চিতাবাঘ তাদের চেয়ে দ্রুত দৌড়াতে এবং গাছে উঠতে পারে, অন্যান্য বাঘ কিন্তু পারে না। সো দেখো, গন্ডার কালো ও ধূসর রঙের চতুষ্পদ প্রাণী, উচ্চতা এবং লম্বায় গরুর আকারের। এদের নাকের উপরে কি থাকে? শিং থাকে। নেক্সট আমরা এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো সলভ করে নিই। দেখো, ক্যাঙ্গারু এবং সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে পড়ে? পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন প্রাণীর জন্য বিখ্যাত। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা। নেক্সট দেখো, বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এগুলো সুন্দরবনে বাস করে। এই বাঘ দেখতে সুন্দর, কিন্তু তার স্বভাব হচ্ছে ভয়ঙ্কর। জীবজন্তু শিকার করে এবং সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবন ছিল চিতাবাঘ ও ওলবাঘ, এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, দেশের জন্য পশু পাখি জীবজন্তু কী উপকার করে তার নিজের ভাষায় লেখো। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। পৃথিবীতে অপ্রয়োজনীয় পশু পাখি জীবজন্তু বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। যেমন কাক দেখতে অসুন্দর হলেও এটি উপকারী পাখি। পাখি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে ফসলের পোকামাকড় খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। পশুর মধ্যে গরুর কথা বলা যায়। গরুর দুধ মানুষের পুষ্টির চাহিদা মিটিয়ে থাকে। গরুর গোবর সবচেয়ে উপকারী জৈব সার। এভাবেই পশু পাখি এবং জীবজন্তু অর্থনৈতিকভাবে একটি দেশকে সাহায্য করে। নেক্সট দেখো, শকুন কিভাবে মানুষের উপকার করে। শকুন বাংলাদেশের একটা বিলুপ্ত প্রায় প্রাণী। এক সময় বাংলাদেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে খুব একটা সুন্দর না হলেও খুব উপকারী পাখি। মানুষের পক্ষে যা ক্ষতিকর সে সকল আবর্জনা সে খেয়ে ফেলে, এর ফলে পরিবেশ পরিচ্ছন্ন থাকে। এভাবেই হচ্ছে শকুন মানুষের উপকার করে। নেক্সট কোশ্চেন দেখো, পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়? পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলবে। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলের সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। তাই পশু পাখি ও জীবজন্তু না থাকার অর্থ প্রাকৃতিক দূষণ। প্রকৃতি দূষিত হলে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এসব ঘটতেই থাকবে। তখন সুস্থ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখে নেই এ বাক্যে বাঘ, হরিণ, শিং এগুলো হচ্ছে বিশেষ্য পদ, বড় বড় বিশেষণ পদ। কোনটা হচ্ছে সর্বনাম পদ, ছাড়া হচ্ছে অব্যয় পদ। সচরাচর দেখতে পাই। সো এটা নিয়ে হচ্ছে আমরা একটা রচনা লিখি। এই গরুটা দেখতে কেমন, এটার আকৃতি কেমন। ফার্স্টে ওরা বলে দিয়েছে তোমরা কিভাবে লিখবে। ফার্স্টে হচ্ছে আকৃতি, রং, তারপর হচ্ছে কোথায় দেখা যায়, তারপর হচ্ছে আবাসস্থল। তো দেখো এটা দেখতে কেমন। এটা হচ্ছে একটা চতুষ্পদ প্রাণী। সাধারণত উচ্চতায় কত হয়? 3-4 ফুট এবং লম্বায় 6-7 ফুট হয়। গরুর 2টা শিং থাকে, 2টা কান থাকে, 2টা চোখ থাকে, একটা নাক থাকে, একটা লেজ থাকে, তাই না? তোমরা হচ্ছে গরু দেখে দেখে রচনাটা লিখবে। ওকে, তাহলে তোমাদের আরও বেশি মনে থাকবে। তারপর দেখো এটা রং কেমন। এটা হচ্ছে বেশ কয়েক ধরনের রঙের হতে পারে। সাদা, এটা কয়েক ধরনের রঙের হতে পারে। সাদা, কালো, লাল রঙই বেশি দেখা যায়। এছাড়া 3 রঙের একসাথে মিশ্রণও লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে এটা কোথায় দেখা যায় বলো তো? বাংলাদেশের প্রায় সব জেলাতে এটা দেখা যায়। গ্রাম অঞ্চলে কম বেশি গরু দেখা যায়, তবে পাবনা, সিরাজগঞ্জ, নাটোরে বেশি দেখা যায়। তারপর বলছে এটার আবাসস্থল লেখো। গরু হচ্ছে একটা গৃহপালিত প্রাণী। বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রায় সব বাড়িতেই গরু আছে। গরু রাখার ঘরকে কি বলে? গোয়াল ঘর বলে। খাদ্যাভ্যাস, গরু কী খায়? গরু সাধারণত তৃণভোজী প্রাণী। ধানের খড় গরুর প্রধান খাদ্য। এছাড়া নানা রকম ঘাস খেয়েও গরু জীবন ধারণ করে। তবে খোল, ভুসি, ভাত, সবজির খোসাও গরুকে খেতে দেওয়া হয়। চলো নেক্সট আমরা এই অধ্যায়ের সঠিক উত্তরগুলো দেখে নেই। ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা, বলতো কোন দেশের কথা? অস্ট্রেলিয়া। তারপর দেখো আফ্রিকার কথা উঠলেই কোন প্রাণীর কথা মনে পড়ে? আফ্রিকায় কে থাকে বলতো? সিংহ। বাংলাদেশের কোন অঞ্চলে হাতি দেখতে পাওয়া যায়? রাঙামাটি ও বান্দরবন। তোমরা কি কেউ কখনো রাঙামাটি, বান্দরবন ঘুরতে গিয়েছো? তাহলে দেখবে ওইখানে অনেকেই হচ্ছে হাতির পিঠে চড়ে। নেক্সট দেখো, কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে বলতো? শকুন। কোন প্রাণীর গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ এবং বড় শিং রয়েছে? চিত্রা হরিণ। বলেছে কর্ম অনুশীলন, এটা তোমরা করবে।